আজকের রেসিপি বরবটির ভর্তা। দেখো বরবটি নিয়েছি, একদম ফ্রেশ বরবটিগুলো ধুয়ে এবার আমি কেটে নেব। বরবটির ভর্তা বানাতে একদম যে ফ্রেশ সবুজ বরবটিটাই লাগবে এমন কোনো কথা নেই। তোমাদের ঘরে যদি থেকে থাকে দুদিনের পুরনো, একটু হলদেটে টাইপের হয়ে যায়, তবে সেই বরবটি দিয়েও কিন্তু এই ভর্তাটি বানানো যায়, দারুণ স্বাদের হয় খেতে। তো প্রথমে আমি একটু ছোটো সাইজের করে কেটে নেব। ভর্তার রেসিপি হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই খেয়েছো। বরবটির ভর্তাটা কিন্তু একদম অসাধারণ খেতে হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি খুবই অভিনব হবে খেতে। আর কেমন লাগলো ভর্তাটি খেতে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধু। পুরো বরবটিটাই আমার কাটা হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম বরবটি ভর্তা বানাচ্ছি। গ্যাসটা ধরিয়ে একটা বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়ে দেব, আর দেব অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। একটু সফট হয়ে যাবে বরবটিগুলো, তারপরে আমি নামিয়ে নেব। জলটা একদম অল্প পরিমাণে আমি দিয়েছি। দেখো এই জলটা কিন্তু বরবটিটা সিদ্ধ হতে হতে পুরোটাই টেনে যাবে। বরবটিটা আমি 2 মিনিট সিদ্ধ করে নিলাম। দেখো জলটা একদমই টেনে গেছে। জলটা আমি বেশি করে দিলাম না এই কারণেই যে বরবটির মধ্যে যে ভিটামিন আছে সেই ভিটামিনগুলো কিন্তু জলের মাধ্যমে চলে যাবে। ওই জলটা ফেলেই দিতে হবে, কোনো কাজেই লাগবে না। আর যদি অল্প করে জল দাও পুরোটাই থেকে যাবে। এবার আমি বরবটিগুলো একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। ভর্তা রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে, এটাতেই ভালো টেস্ট আসে। তবে খুব বেশি তেল লাগে না ভর্তা রান্না করতে। এবার এখানে আমি 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, আর দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ এখন কুচিয়ে কেটে নিয়েছি। একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করব, যেটা দিয়ে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো কয়েক পিস কাজু। এই কাজু দিয়ে ভর্তাটা অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো। ভর্তাটা বরবটির যে কতটা টেস্টি হবে এটা না খেলে বোঝা যাবে না। কাজুটা দিয়ে দেওয়ার পর আমি আরো 2 মিনিট ভাজা করে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আমি করবো না। এবার এগুলো তুলে নেব। এই মশলাগুলো আমি ঠান্ডা করে নেব। আর এই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো আমি একটুখানি গুঁড়ো করে দিলাম, তাহলে খুব সহজে মিশে যাবে। বরবটিগুলো আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। বরবটিগুলো যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম। আর এই মশলাগুলোও ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি যে কোনো গরম কোনো ভেজে নেওয়া মশলা কিন্তু ডাইরেক্ট দিয়ে তোমরা মিক্স করবে না গরম অবস্থাতে, তাহলে কিন্তু গ্রাইন্ডারটা খারাপ হয়ে যেতে পারে। এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো জিরে ফোড়ন ও একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ আমি ব্যবহার করলাম এই ভর্তাটা রান্না করতে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিলাম। এখানে বরবটির পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার বরবটির পেস্টটা আমি এই কড়াইতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে চিনি, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। ভালো করে নাড়িয়ে দেবো। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বরবটির ভর্তা।
এই বরবটির ভর্তাটা এতটাই টেস্টি হয় খেতে, যে বরবটি খেতে পছন্দ করে না তারও কিন্তু খুব ফেভারিট হয়ে যাবে এই ভর্তাটি। এতটাই ভালো হয় খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে অল্প উপকরণে বরবটির ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।